হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল 30শে জুন রোজ রবিবার তোমাদের বাংলা পরীক্ষা শুরু হবে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার ভিডিওটি কোন বিষয়ের উপর। তোমরা যদি এই ভিডিওটি কেউ মিস করো তাহলে অনেক কিছু মিস করবে, এবং ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের A+ হতে কেউ A+ তোমরা অবশ্যই পাবে। তো ভিডিওর শুরুতে আমি বলি যে আমাদের কিভাবে লিখতে হবে, কিভাবে সময় মেনটেন করতে হবে, ওএমআর শিট পূরণ করতে হবে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো প্রথমে হচ্ছে যে পরীক্ষার হলে আমাদেরকে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বেই আমাদেরকে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে, এবং খাতা পাওয়ার সময় আমাদের যে ওএমআর শিট আমাদের যে পূরণ করতে হয় খাতা পাওয়ার পর, তো ওএমআর শিটটা আমরা খুব ভালোভাবে পূরণ করব, কারণ ওএমআর শিটে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট নাও আসতে পারে। এজন্য আমাদের ওএমআর শিটটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভালোভাবে পূরণ করতে হবে। রোল, বিষয়কোড, তারপর রেজিস্ট্রেশন, এগুলো আমাদের ভালোভাবে পূরণ করতে হবে। তারপরে আমরা মার্জিন টানবো, ভালো করে মার্জিন টেনে নেব। তো প্রথমেই আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের সময় ব্যবস্থাপনা। তো আমাদের সময়, যেহেতু আমাদের বাংলা পরীক্ষায় 60টি সিকিউ লিখতে হয়, এজন্য আমাদেরকে যে আমাদের সময় দেওয়া থাকে, তো আমাদের সময় ব্যবস্থাটাকে ভালোভাবে মেনটেন করতে হবে। প্রয়োজনে তোমাদের হাতঘড়ি নিয়ে যাবা, এবং প্রত্যেকটা 60টা যে আমাদের সিকিউ লিখতে হবে 60টা প্রশ্নের জন্য তোমরা সঠিকভাবে সময় দেখে নিবা যে তোমরা কোন প্রশ্নটা কত সময়ের মধ্যে লিখবা, সেটা সেট আপ করে নিবা। তারপরে যে বিষয়গুলা, যে 60টা সিকিউর মধ্যে যে সিকিউটা তোমাদের সবথেকে বেশি কমন পড়বে, সেই কমন সিকিউটা তোমরা প্রথমেই দেওয়ার চেষ্টা করবা। কেননা সেটা যদি তোমরা প্রথমে দাও তাহলে সেই বিষয়টার উপর তোমরা ভালোভাবে লিখতে পারবা। লিখতে পারলে দেখা যাবে যে এক্সামিনার কি যারা পরীক্ষক খাতা কাটবে, তো প্রথমে যে দেখবে যদি তুমি সুন্দরভাবে লিখছো তাহলে তোমাকে একটু হলেও বেশি নাম্বার দিবে। এবং প্রশ্নগুলা সঠিক, যেমন আমাদের ইতিপূর্বে আমি বাংলা সাজেশন একটা দিয়েছি, সেটা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। প্রথমে আমরা কি করব, যেটা আমার ভালোভাবে হবে, যে সিকিউটা আমি ভালোভাবে দিতে পারবো সেটা আমি প্রথমে দিব। আর লেখার ক্ষেত্রে যে আমাদের লেখাগুলো সুন্দরভাবে লিখতে হবে, কাটাকাটি করা যাবে না, যদি ভুল হয়ে যায় একটানে আমাদের কেটে দিতে হবে। এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পরীক্ষার দিন বেশি রাত জেগে আমাদের পড়া যাবে না, সঠিক মতো ঘুমটা দিতে হবে। কারণ সঠিক মতো ঘুমাইতে না পারলে পরের দিন আমাদের অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে, কেউ অসুস্থ হয়ে যেতে পারো, তাহলে আমাদের আগের দিন বেশি পড়া যাবে না, মানে আজকে বেশি পড়া যাবে না। আমরা আগে যা পড়ছি তাই একটু রিভিশন দিব, এবং সকালবেলা পারলে তোমরা সকাল 5টার দিকে ঘুম থেকে উঠবা এবং একটু রিভিশন দিলে তোমাদের হয়ে যাবে। তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করি। তোমাদের সকলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করি এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।